আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা গুড নিউজ। সেটা হলো ইকামার ফি নিয়ে। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এবং সৌদি গভর্নমেন্ট, আমরা যারা প্রবাসে আছি, সৌদি আরবে আছি, আমাদের ইকামার ফি সম্পূর্ণভাবে প্রত্যাহার করছে, অর্থাৎ বাতিল করে দিছে। এখন থেকে আর ইকামার ফি লাগবে না ইকামা বানানোর জন্য। তো এটা কাদের জন্য? এটা কি আমাদের একদম সকলের জন্য, নাকি এখানে কোনো কিছু ভাগ করা আছে? এই বিষয়টা নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমও ঢালাওভাবে এই প্রকাশ করছে, সৌদি প্রবাসীদের জন্য গুড নিউজ, ইকামার ফি বাতিল। তো এটা এই মূলত এই যে তথ্যটা আশা করি বোঝার চেষ্টা করবেন। সৌদি আরবে বিভিন্ন সেক্টরের এই কোম্পানি আছে, বিভিন্ন ক্যাটাগরির কোম্পানি আছে, কমার্শিয়াল কোম্পানি, কমার্শিয়াল সেক্টর যেটা, এবং যারা এই হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল বা আরও বিনিয়োগকারী আছে, শিল্প প্রতিষ্ঠান আছে। সৌদি আরবে একটা দেশে বিভিন্ন ক্যাটাগরির প্রতিষ্ঠান থাকে, শিল্প প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, তারপরে কমার্শিয়াল, যারা ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসা করে, দোকানপাটের ব্যবসা করে, তারা এক একটা লাইসেন্সের ধরন এক এক রকম। সৌদি আরবে যারা আছি আমরা প্রবাসীরা, আমাদের ইকামার ফি বাতিল করছে। এটা কি সবার জন্য? অবশ্যই না। এটা হলো যারা কমার্শিয়াল তাদের জন্য না, এটা শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্য বাণিজ্য খাতে, শিল্প প্রতিষ্ঠানে যারা বিনিয়োগকারী, হ্যাঁ, মিলিয়ন মিলিয়ন রিয়াল তারা বিনিয়োগ করে শিল্প খাত, বাণিজ্য খাত, এগুলোর জন্য। সৌদি আরবের সরকার গত 2 থেকে 3 দিন আগে এই প্রায় 18 তারিখে এটা প্রকাশ করছে যে শিল্প খাত, আমি যদি আপনাদেরকে সৌদি গেজেটের তথ্যটা আমি আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে কমপ্লিটলি বোঝার চেষ্টা করবেন। সৌদি গেজেট থেকে বলা হয়েছে যে সৌদি আরব শিল্প শ্রমিকদের জন্য প্রবাসী ফি বাতিল করছে। শিল্প শ্রমিকদের জন্য, এটা মনে রাখবেন। বিস্তারিত এখানে বলছে যে সৌদি আরব শিল্প লাইসেন্সের অধীনে এবং লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে যে সকল প্রবাসী কর্মীরা আছে তাদের উপর থেকে আরোপিত ফি প্রত্যাহার করছে সৌদি সরকার। ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান তার সভাপতিত্বে এটা বাতিল করছে। তো এখানে যেটা বলছে যে এই সিদ্ধান্তটি শিল্প খাতের বিজ্ঞ নেতৃত্বের কাছ থেকে যে সমর্থন এবং ক্ষমতায়ন লাভ করে তার ধারাবাহিকতা হিসাবে এবং জাতীয় কারখানাগুলিকে ক্ষমতায়ন করার জন্য তাদের স্থায়িত্ব এবং ব্যবসা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলকতা ভিত্তিতে ক্রাউন প্রিন্সের আগ্রহ এবং আগ্রহের কাঠামোর মধ্যে থেকে এসেছে। কথাগুলো বুঝবেন। এখানে যে শিল্প খাত, কারখানাগুলি, বড় বড় যে কারখানাগুলি বা বিনিয়োগকারী যারা বাণিজ্য খাত, শিল্প খাত, তাদের জন্য। এটা আমার আর আপনার জন্য না। যেমন আমরা ক্ষুদ্র একটা লাইসেন্সের অধীনে কর্মরত আছি, কমার্শিয়াল যাদের একটা কোম্পানি আছে, ক্লিনার কোম্পানি, যারা মানে কন্ট্রাক্ট নিয়ে কাজ করায়, তাদের জন্য না ভাই, ঠিক আছে? এটা কিন্তু তাদের জন্য না। এটা হলো যারা বিনিয়োগ করে। যেমন বাংলাদেশে আছে না প্রাণ কোম্পানি, প্রাণ গ্রুপ, তারপরে আরএফএল গ্রুপ এবং স্যামসাং মোবাইল, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক, এই ধরনের বিনিয়োগ যারা করে বাইরে থেকে বা বিদেশিরা যারা বিনিয়োগ করে সৌদি আরবে এসে, শিল্প খাতে হোক, বাণিজ্য খাতে হোক, ঠিক আছে, কারখানার খাতে হোক, তাদের জন্য। কারণ তারা যদি একটা ইকামা বানাইতে যদি 8-10 হাজার রিয়াল লাগে, তারা সৌদি আরবে কখনোই কারখানা দিতে পারবে না। সৌদি আরবের কারখানাগুলো একটা স্বাধীনতা, কারখানার যে মালিকরা আছে, সৌদি আরবে তো কারখানা নাই তেমন একটা। চায়নার মতন, ইন্ডিয়ার মতো, বাংলাদেশের মতন, অন্যান্য দেশের মতন তো সৌদি আরবে এরকম কারখানা নাই। তো কারখানাগুলোকে এই সুযোগটা দিছে, তাদের শ্রমিকদের ইকামা ফি বাতিল করছে, তারা যেন সৌদি আরবে বিভিন্ন জিনিস উৎপাদন করতে পারে, সেটা শিল্প খাতে হোক, বিনিয়োগ খাতে হোক, কিংবা কারখানা হোক, সেটার জন্য। তো গণমাধ্যম যেটা প্রকাশ করে সেটা শুনে আপনারা অবশ্যই বিভ্রান্ত হবেন না। আপনি হয়তো বাংলাদেশের চ্যানেলের তথ্যগুলো পাইলে খুশিতে লাফাবেন যে আমার ইকামার ফি আর লাগবে না, কপিলের সাথে উল্টাপাল্টা কথা কইবেন।
বা কফিলেরা এটা জানে ঠিকই, কিন্তু আপনি আর আমি অনেকেই জানি না। এটা নিয়ে দুশ্চিন্তা বা এই খুশি হওয়ার কোনো কিছু নেই। এটা খুশির খবর শুধু তাদের জন্য যারা এইসব শিল্প খাতে, বিনিয়োগ খাতে যারা কর্মরত আছে তাদের জন্য। আমি যদি একটা বাইরের কোম্পানিতে কাজ করি, যারা সৌদি আরবে একটা কারখানা দিয়ে বইছে, বা বাণিজ্য খাতে যারা বিনিয়োগ করে তাদের আন্ডারে থেকে যদি আমি একজন লেবার হিসেবে কাজ করি, আমার জন্য সেটা সুসংবাদ। আমার আমার লাইসেন্সটা যদি কমার্শিয়াল সেক্টর হয়, বা আমার কফিল ছোটো একটা ক্ষুদ্র ব্যবসা করে প্রতিষ্ঠান আছে, কিংবা একটা কোম্পানি আছে, ক্লিনার কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি, সেটার জন্য না। সেখানে তারা কোনো বিনিয়োগ করে না, সেখানে তারা কাজ কন্ট্রাক্ট নেয়, ঠিকাদারি প্রতিষ্ঠান এগুলা কন্ট্রাক্ট নেয়, কাজ করায়, বাস এটুকুই। সরকার থেকে খরচ নেয়, সেই খরচটা আমাদেরকে দেয়, এর বাইরে কিছুই না। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। স্ক্রিনশটটা আমি ভিডিওতে দিয়ে রাখলাম।